নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে এমন একটি এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে আলোচনা করব যেটি সারা পৃথিবীতে সমস্ত বিধ্বংসী এয়ার ডিফেন্স সিস্টেমগুলির মধ্যে অন্যতম। এটির নাম হলো অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম। এটিকে সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে মানা হচ্ছে। এই এয়ার ডিফেন্স সিস্টেম গত 6 মাসে এটির পারফরমেন্স দিয়ে প্রমাণ করে দিয়েছে যে এটি সারা পৃথিবীতে সবথেকে বেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম। কারণ গত 6 মাসের ডেটা যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে এই এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবং ইসরায়েল হামাস যুদ্ধে অত্যন্ত ভালো পারফর্ম করেছে। এই ডিফেন্স সিস্টেম ইসরায়েলকে হামাস জঙ্গি এবং ইরানের ছোড়া শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলকে পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে ইন্টারসেপ্ট মিসাইল দিয়ে ধ্বংস করে দিয়েছে এবং এর পারফরমেন্স পৃথিবীর অন্যতম শক্তিশালী রাশিয়ার S-400 এমনকি তার থেকেও বেটার এয়ার ডিফেন্স সিস্টেম S-500কেও হার মানায়। অর্থাৎ অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেমের এখনও পর্যন্ত কোনো ফেলিওর রেকর্ড নেই। অর্থাৎ একে ফাঁকি দিয়ে শত্রুপক্ষের কোনো মিসাইল ড্রোন আঘাত হানতে পারেনি। তার আগেই শত্রুপক্ষের মিসাইল অথবা ড্রোনকে আকাশে ধ্বংস করে দিয়েছে এই এয়ার ডিফেন্স সিস্টেম। আর যেখানে গত 6-7 মাসে ইউক্রেন রাশিয়ার উপর যতগুলি হাওয়াই হামলা করেছে, এমনকি রাশিয়ার সংসদের উপর হামলা করেছে, তাতে রাশিয়ার বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। সেক্ষেত্রে রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনের ওই ভয়ঙ্কর হামলা থেকে রাশিয়াকে বাঁচাতে ব্যর্থ হয়েছে। আর ইসরায়েলের অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম যখন থেকে অ্যাক্টিভেট করা হয়েছে তখন থেকে ইসরায়েলের একটি বিল্ডিংও হামাস জঙ্গিদের করা হাওয়াই হামলাতে ক্ষতিগ্রস্ত হয়নি। আর এই অত্যাধুনিক বিধ্বংসী মিসাইল ডিফেন্স সিস্টেমের পারফরমেন্স দেখে আমেরিকা, যেটি সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দেশ এবং যে দেশটি তাদের মিলিটারির পেছনে $900 বিলিয়ন খরচা করে, যেখানে ভারত বছরে 3 সেনার পেছনে $70 বিলিয়ন খরচা করে, সেই আমেরিকা তাদের সেনাবাহিনীতে অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম ডিপ্লয় করতে চলেছে। আর আমেরিকা এই ডিফেন্স সিস্টেম তাদের রাজধানী ওয়াশিংটন এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ শহর এবং সারা পৃথিবীতে তাদের যত সেনাঘাঁটি রয়েছে সেগুলিতে সুরক্ষার জন্য এই অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করবে। আর এর থেকে আন্দাজ করা যায় যে এই ডিফেন্স সিস্টেম পারফরমেন্সের দিক থেকে কতটা সুনাম অর্জন করেছে। কারণ আমেরিকা তাদের দেশের সুরক্ষার জন্য কোনো যুদ্ধাস্ত্র ডিপ্লয় করার আগে 100 বার ভাবে এবং সারা পৃথিবীর বেস্ট অফ দ্য বেস্ট যুদ্ধাস্ত্র সিলেক্ট করে। আর অনেক কমপ্লেক্স ক্রাইটেরিয়া ফুলফিল করার পরই আমেরিকা অ্যারো ডিফেন্স সিস্টেম তাদের সেনাবাহিনীতে মোতায়েন করতে চলেছে। আর তার সাথে সাথে সারা পৃথিবীতে আরও অনেক দেশও এই অ্যারো ডিফেন্স সিস্টেম কিনতে আগ্রহী। বিশেষ করে ভারত ইসরায়েলের কাছ থেকে অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার ওপর চিন্তাভাবনা করছে। তা সে অল্প সংখ্যায় হলেও এই বিধ্বংসী মিসাইল ডিফেন্স সিস্টেম কিনে ভারতের যত গুরুত্বপূর্ণ মিলিটারি বেস এবং প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলিকে সুরক্ষিত করার জন্য। কিন্তু তা এতটা সহজ নয়। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে ভারত ইসরায়েলের সম্পর্ক তো খুবই ভালো, তাহলে ইসরায়েলের কাছ থেকে অ্যারো ডিফেন্স সিস্টেম কেনা কি এমন কঠিন কাজ? হ্যাঁ বন্ধুরা, ব্যাপারটি এতটা সহজ নয়। কারণ এই অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম কিনতে গেলে আমেরিকার সংসদের অ্যাপ্রুভাল প্রয়োজন। কারণ এই ডিফেন্স সিস্টেম ডেভেলপ করতে আমেরিকার টেকনোলজি ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, এই প্রজেক্টে অনেক আমেরিকান কোম্পানির বিপুল পরিমাণ অর্থ ইনভেস্ট করা হয়েছে। সেই জন্য শুধু ইসরায়েলের কথায় এই ডিফেন্স সিস্টেম পৃথিবীর কোনো দেশকে এক্সপোর্ট করা সম্ভব নয়। তাছাড়াও ভারত নিজস্ব একটি মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেমের উপর কাজ করছে, সেটির নাম হলো BMD। আর এতে লং রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ, শর্ট রেঞ্জ ডিফেন্স সিস্টেম ছাড়াও কুইক রেসপন্স সার্ফেস টু এয়ার ডিফেন্স সিস্টেম, অর্থাৎ 4টি লেয়ারের এয়ার ডিফেন্স সিস্টেম হতে চলেছে। আর সেই জন্য অনেকে বলছে এই মুহূর্তে বিদেশ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম না কিনে ভারতের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেমের ওপরই কাজ করা উচিত। কারণ ভারতের এই BMDও অত্যাধুনিক প্রযুক্তির বিধ্বংসী একটি এয়ার ডিফেন্স সিস্টেম এবং খুব তাড়াতাড়ি এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। আর তখন ভারতও ইসরায়েলের মতো একটি ব্যালিস্টিক মিসাইল প্রুফ কান্ট্রি হয়ে যাবে। অর্থাৎ শত্রুপক্ষ যত শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালানোর চেষ্টা করুক না কেন, একটি মিসাইলও ভারতের জমিতে এসে পড়বে না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই BMD ডেভেলপ করার পাশাপাশি ইসরায়েল আমেরিকার সাথে কথাবার্তা বলে অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম অল্প সংখ্যায় কেনা উচিত? তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।